আজকে তাহলে আমরা ওই যে বলের দুটি কেস শিখেছি, আজকে 3 নাম্বার কেসটি শুরু করি। কোনো পার্থক্য নেই, 1 নাম্বার কেসের সাথে পুরোপুরি মিল আছে। দেখো জাস্ট বাক্স কয়টা করে দিয়েছি, বা দুটো বাক্স করে দিয়েছি। বাক্স দুইটা হতে পারে, আবার বল বিভিন্ন রকমের হতে পারে, মানে এরকম ভাবে কেসগুলি সাজিয়ে দিবে তোমাকে। তাহলে দেখো কেস 3 তে আসলে কি কি চেঞ্জ আসবে আমরা সেই জিনিসটা একটু করার চেষ্টা করি। একটা বাক্স দিয়েছে 11টি বল, আর একটা বাক্স দিয়েছে 18টি বল। সাদা এবং রেড কালারের বল আছে। তো দেখো বলেছে যে বাক্স দুটি থেকে একটি বাক্স দৈবভাবে তুলে সেখান থেকে দুটি বল দৈবভাবে তোলা হলো। তো দেখো এই অঙ্কটাতে আমি কিন্তু দুটি বল দৈবভাবে তুলেছি, দ্যাট মিনস একসাথে দুটি বল তুলেছি, একটি একটি করে বলা নেই। তো পরীক্ষায় কিন্তু একটি একটি করেও বলে দিতে পারে। তো আমরা যেহেতু আমরা 2 নম্বর কেসটা শিখেই ফেলেছি যে একটি একটি বল কিভাবে আসলে তুলতে হয়, তাহলে ওই কেসটা দেখলে আসলে আমরা এই অঙ্কটা একটি একটি করে বলুক আর দুটি বল বলুক, সেটা কোনো সমস্যা না। তাহলে আমরা যেহেতু এটা অন্য একটা কেস, এটা শুধু দুটি বল তোলার ক্ষেত্রে আমরা করে ফেলতেছি। এই কেসটা আগে বোঝার চেষ্টা করছি দুইটা বাক্সের ক্ষেত্রে আসলে কিভাবে করতে হয়। তাহলে দেখো বল দুটি কি চাই আমরা, লাল। আবার আমরা আমাদের খুশিগুলোকে লিখে ফেললাম, দুইটা রেড চাই। এখন দুইটা রেড চাই, এই জিনিসটা আমরা আসলে কিভাবে পূরণ করব, আমরা জাস্ট কথাটা খেয়াল রাখবো যে আমি প্রথম বাক্সের ক্ষেত্রে আগে পূরণ করব, আবার দ্বিতীয় বাক্সের ক্ষেত্রে আরেকভাবে পূরণ করব। তো এই দুইটা জিনিস জাস্ট যোগ করলেই তোমার কাজটা শেষ। যে প্রথম বাক্স থেকে তোমার স্যাটিসফ্যাকশন ফিল হওয়ার সুযোগ কতটুকু, তাহলে প্রবাবিলিটি কত। তাহলে দেখো প্রথম বাক্স, এখন খেয়াল করো এটা জাস্ট একটা জিনিসই পার্থক্য, যে একটা বাক্স দুটো বাক্স থেকে একটা বাক্স কিন্তু দৈবভাবে তুলেছে। তার মানে প্রথম বাক্স, দেখো প্রথম বাক্স এবং দ্বিতীয় বাক্স, এই জিনিসটা আমরা জাস্ট মাথায় রাখবো সবসময়, যে এই একটা কেস, এইটা একটা কেস, এইটা একটা কেস। খেয়াল করো যে এর ভিতরে বাকি জিনিসটা ওই আগের 1 নাম্বার কেসের মতোই। তাহলে দেখো প্রথম বাক্স আসার প্রবাবিলিটি কত, হাফ। আমরা জানি দুইটা জিনিস থেকে, একই রকম দুইটা বাক্স থেকে একটা বাক্স আসার প্রবাবিলিটি হচ্ছে হাফ। এবার তুমি এখান থেকে তোমার স্যাটিসফ্যাকশন ফিল করবে, তাহলে দুইটা রেড তুলবে এখান থেকে। তাহলে রেড তোলো 6C2, একসাথে দুইটা যেহেতু তুলছি 11C2, শেষ। মানে তোমার প্রথম বাক্সের কাজ শেষ। মানে এই অংশটাই তো তুমি করেছিলে কেস নাম্বার 1 এ, জাস্ট একই জিনিস দুইটা বাক্সের ক্ষেত্রে তুমি করবা, আর কোনো কাজ নেই। তাহলে এখানেও কি হবে, হাফ। দ্বিতীয় বাক্স থেকে তোমার কি তুলতে হবে, দুইটা রেড তুলতে হবে। তার মানে 10C2 ডিভাইডেড বাই 18C2। এবার খেয়াল করো দুটি একই রকমের বল চাও, দুটি একই রঙের বল চাও। তাহলে একই রঙের যদি বল চাও, তাহলে আমরা জানি দুইটা রেড হলে আমি খুশি, আবার দুইটা হোয়াইট হলেও আমি খুশি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম বাক্সের ক্ষেত্রে আমি আবার একই জিনিসই চিন্তা করবো, যে প্রথম বাক্সে আসার প্রবাবিলিটি কত, হাফ। সেখান থেকে দুইটা রেড এবং দুইটা হোয়াইট কিভাবে আসতে পারে, প্রবাবিলিটিটা তুমি চিন্তা করে নাও। তাহলে দুইটা রেড আসুক আগে, এইভাবে স্যাটিসফ্যাকশন ফিল করো। তাহলে দুইটা রেড 6C2 ডিভাইড বাই 11C2 প্লাস, এবার দুইটা হোয়াইট আসুক, দুইটা হোয়াইট আসলে 5C2 ডিভাইডেড বাই 11C2। তোমার প্রথম বাক্সের জন্য কাজ শেষ। এবার আসো তোমার দ্বিতীয় বাক্স আসার প্রবাবিলিটি কত, হাফ ইনটু দ্বিতীয় বাক্স থেকে এবার তুমি তোমার স্যাটিসফ্যাকশন গুলো ফিল করো। দুইটা রেড আসুক, তার মানে 10C2 ডিভাইডেড বাই 18C2 প্লাস কি, আর দুইটা হোয়াইট আসলেও তুমি খুশি, তার মানে 8C2 ডিভাইডেড বাই 18C2। তার মানে তোমার জাস্ট দুইটা বাক্সের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কেস 1টাকে করতে হচ্ছে, আর কিছুই না। এবার ভিন্ন রঙের আসার প্রবাবিলিটি কত, ভিন্ন রঙের আসার প্রবাবিলিটি দেখো খেয়াল করে, যে আমরা জানি যে একটা হোয়াইট একটা রেড আসলে আমরা খুশি। যেহেতু আমি একসাথে দুইটা বল তুলছি, সেই ক্ষেত্রে আমার একটা রেড একটা হোয়াইট কিন্তু চিন্তা করতে হচ্ছে না, যে আগে রেড আসলো পরে হোয়াইট আসলো, এইভাবে চিন্তা করতে হচ্ছে না। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. কারণ আমি একসাথে দুইটা বল তুলতেছি। খেয়াল করো তাহলে এইটা ছাড়া আর তো কোনো উপায় নেই। তাহলে আমরা ভিন্ন রং মানে আসলে বুঝছি এখানে একটা হোয়াইট একটা রেড আসতে হবে। তাহলে প্রথম বাক্স থেকে একটা হোয়াইট একটা রেড তোলো। প্রথম কথা একটাই, যে নিচে কি হবে বলতো, 11C2, কিন্তু কারণ দুইটা বল একসাথে তুলছো। তাহলে একটা হোয়াইট তুলো সেখান থেকে, তাহলে 5C1, প্রথম বলটা হোয়াইট তুললাম। একটা বল তুলি নাই, কিন্তু একসাথে দুইটা বল তুলছি, মানে ওই দুইটা বলের মধ্যে প্রথমটা হোয়াইট বা দ্বিতীয়টা হোয়াইট আসলে ফ্যাক্টর না, যে 5C1 ইন্টু 6C1, মানে ওই দুইটা বল একটা হোয়াইট একটা রেড চলে আসলো। এটা আমি চাই যে 5টা থেকে একটা হোয়াইট আসুক একটা রেড আসুক। খেয়াল করো এখানে প্লাস, এবার খেয়াল করো দ্বিতীয় বাক্স থেকে এটা হাফ, আগে প্রথম বাক্স আসলো তার প্রবাবিলিটি হাফ, ইনটু এবার এখানে আবার দ্বিতীয় বাক্স আসলো তার প্রবাবিলিটি হাফ, ইনটু দ্বিতীয় বাক্স থেকে একটা হোয়াইট একটা রেড তোলো, তার মানে 10C1
ইন্টু 8C1 ডিভাইড বাই 18C2, তার মানে সবসময় নিচে কি হবে 2। ওকে, তাহলে এবার পরের অঙ্কটা করো। পরের অঙ্কটাতে কি বলছে? পরের অঙ্কটাকে বলছে যে কমপক্ষে একটি লাল। আচ্ছা, তাহলে তো আমি এটাতেই খুশি, কমপক্ষে একটি লাল মানে একটা লাল, আবার হতে পারে কি দুইটাই লাল হতে পারে। তাহলে প্রথম বাক্স থেকে এই স্যাটিসফ্যাকশনটা ফুল করো, এইটা আমরা এখনই লিখলাম। প্লাস দুইটাই লাল হলে কি হবে? দুইটাই লাল যদি হয় তাহলে আমরা এখানে লিখবো যে 6C2, যে দুইটা বল একসাথে তুলছি, 6C2 ডিভাইডেড বাই 11C2 প্লাস হাফ ইন্টু এটার সাথে হবে কি দুইটা রেড তুলবা, তাহলে 10C2 ডিভাইডেড বাই 18C2। তাহলে আমরা এইটাও পেয়ে গেলাম, কমপক্ষে একটি লাল, এটাও পেয়ে গেলাম। এখন আমরা তাহলে এই জিনিসটা দুইটা বাক্সের ক্ষেত্রে কিভাবে করতে হয় সেই জিনিসটাও আমাদের বোঝা শেষ। এবার আসো আমরা কেস 4-এ চলে যাই। দেখো এই কেস 4-এ আমরা আসলে এই অঙ্কগুলি কিভাবে আসবে সেটা দেখো। তোমাকে এবার একটু মানে চেঞ্জ করে দিবে। দেখো তোমাকে এইভাবে বলবে দুইটা বাক্স থেকে একটি বাক্সটিতে দুইটি বল দৈব বলে তোলা হলো, দুইটি বল তোলা হলো, তারপর বললো যে আচ্ছা দুইটি বলের জায়গায় একটি বল তোলো, একটি বল দৈবভাবে তোলা হলো। দেখা গেল বলটি লাল, বলটি দ্বিতীয় বাক্স থেকে আসার প্রবাবিলিটি কত? দেখো বললো বাক্স দুটি থেকে একটি বাক্স দৈবভাবে তুলে বাক্সটি থেকে একটি বল দৈবভাবে তোলা হলো। একটা বাক্স দৈবভাবে তুলে ওই বাক্সটি থেকে একটি বল দৈবভাবে তোলা হলো। দেখা গেল বলটি লাল, বলটি দ্বিতীয় বাক্স থেকে আসার প্রবাবিলিটি কত? খেয়াল করো, আগের বার কিন্তু বল আর দেখে নাই, এবার কিন্তু বল তোলার পর বলও দেখে ফেলেছে বলটা কি লাল। বলটা দ্বিতীয় বাক্স থেকে আসার প্রবাবিলিটি কত, এই জিনিসটা তোমার বের করতে হবে। এখন এই জিনিসটা করার ক্ষেত্রে, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমি তোমাদের এইটা হচ্ছে বায়াসের সূত্রের অঙ্ক, এগুলি বায়াস এর সূত্র তোমাদের আসলে বোঝার দরকার নেই। আমরা এটাকে এমন ভাবে করব যে তুমি আসলে সূত্র ছাড়া এগুলি করতে পারবা। দেখো এই ধরনের অঙ্ক মানে তুমি এক কথা বলো তো, যে ধরো আমরা একটা সহজ উদাহরণ দিই। ধরো তুমি আর আমি মিলে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললাম, খুলে তুমি দিলা ধরো 5,000। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. আর আমি দিলাম ধরো 7,000। এখন দিয়ে ব্যাংকে আমরা একটা ফিক্সড ডিপোজিট করলাম, ধরো 12,000 টাকার একটা ফিক্সড ডিপোজিট করলাম। এই 12,000 টাকার ফিক্সড ডিপোজিট ধরো 50 বছর পরে ধরো 10 লাখ টাকা হলো। এখন আমি যখন টাকা ভাগ করতে যাব ওই 50 লাখ টাকা, তখন আসলে কিভাবে ভাগ হওয়া উচিত? ভাগ হওয়া উচিত এইভাবেই যে এইভাবে যদি আমরা ওই সময় গিয়ে যে 5,000 দিয়েছে সে যদি বলে যে আচ্ছা আমরা অর্ধেক অর্ধেক করি এখন, তাহলে কি তুমি মানবা? মানবা না। যে 7,000 দিয়েছে সে বেশি পাবে, যে 5,000 দিয়েছে সে কম পাবে, এই অনুপাতটাই তো আসলে আমরা চিন্তা করব, তাই না? তো এই জিনিসটাই আসলে তোমার এই প্রবাবিলিটির অঙ্কটাতে লাগবে। মানে তোমাকে যদি ধরো যে 5,000 দিছে, তাকে যদি মোট টাকা দিতে চাও তাহলে কত দিবা? তুমি দিবা হচ্ছে যে নিচে দিবেন আপনি দুইটার যোগফল 5,000 প্লাস 7,000, আর উপরে দিবেন যার যত টাকা তার উপরে দিবেন, যে এইটার যে অনুপাতটা আসবে সেটার 50 লক্ষ গুণ করলেই আপনি ওই 5,000 টাকার যে লোকটা তাকে টাকাটা দিয়ে দিতে পারবেন। তাহলে আবার একইভাবে যে 7,000 টাকা দিয়েছে, যদি টোটাল টাকা যদি 50 লক্ষ হয় তাহলে 7,000 ডিভাইড বাই এটা, তার মানে যার যত অবদান তাকে সেই অনুপাতেই দেওয়াটাই হচ্ছে এই জিনিসটার আমরা শিখলাম এই জিনিসটা। তো এখন এই কনসেপ্টটাই আমরা আসলে এইখানে ইউজ করব। প্রথমে খেয়াল করব যে একটা বাক্স দৈবভাবে তুলে সেখান থেকে একটা বল তুলছে, দেখছে যে বলটা লাল। এখন কথা হচ্ছে যে বলটা যে আসলে লাল সেটা হওয়ার আসলে প্রবাবিলিটি কত? খেয়াল করো তো যে এই বলটা রেড হওয়ার প্রবাবিলিটি কত। এটা রেড হওয়ার প্রবাবিলিটি আসলে কত দেখো, যে আমার একই কথা যে প্রথম বাক্স প্লাস দ্বিতীয় বাক্স
দুইটার কথাই চিন্তা করতে হবে, যেহেতু দুইটা বাক্স আছে। তাহলে দুইটা বাক্স থেকে প্রথম বাক্সটা আসলো, সেটা আসার প্রবাবিলিটি কত? প্রথম বাক্সটা থেকে প্রথম বাক্স আসার প্রবাবিলিটি হচ্ছে হাফ, এবং সেখান থেকে একটা বল রেড আসবে, এই রেড আসার প্রবাবিলিটি কত? যেভাবে 6c1 ডিভাইড বাই 11c1, আমরা এটা জানি। তাহলে খেয়াল করে দেখো, দ্বিতীয় বাক্স আসার প্রবাবিলিটি কত? তুমি বলবো হাফ ইন্টু দ্বিতীয় বাক্স থেকে একটা রেড বল আসবে, তার প্রবাবিলিটি কত? যে 10c1 ডিভাইডেড বাই 18c1। টোটাল বল থেকে আমি একটা রেড বল তুলে ফেললাম। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল রেড আসার প্রবাবিলিটি। এখন আমি কি চাই, যে ওই বলটা দ্বিতীয় বাক্স থেকে আসার প্রবাবিলিটি কত? তাহলে খেয়াল করো, এইখানে টোটাল রেড আসাতে প্রথম বাক্সের অবদান কতটুকু? এতটুকু। আর দ্বিতীয় বাক্সের অবদান কতটুকু? এতটুকু। তাহলে আমি যদি চাই দ্বিতীয় বাক্স থেকে আসার প্রবাবিলিটি চাই, তাহলে তুমি আসলে কি করবা? তুমি আসলে দ্বিতীয় বাক্সের অবদানটাকে টোটাল অবদান দিয়ে ভাগ করে দিবা, এই অনুপাত। তাহলে আমি লিখবো কি উপরে হাফ ইন্টু যার অবদান চাও, মানে যেই বাক্স থেকে আসার প্রবাবিলিটি চাও, তাহলে সেটাকে উপরে তুলে দিতে হবে। 10c1 ডিভাইড বাই 18c1 ডিভাইডেড বাই, আমরা লিখবো হাফ ইন্টু 6c1 ডিভাইডেড বাই 11c1 প্লাস হাফ ইন্টু 10c1 ডিভাইডেড বাই 18c1। তার মানে জাস্ট যার মানে দ্বিতীয় বাক্স থেকে আসার প্রবাবিলিটি বলেছে, তার মানে তুমি এইটাকে উপরে তুলে দিয়েছো। আবার যদি তোমাকে বলতো যে প্রথম বাক্স থেকে আসার প্রবাবিলিটি কত, তখন তুমি বলতে প্রথম বাক্স থেকে বলটি লাল যে আসবে, তার প্রবাবিলিটি হচ্ছে প্রথম বাক্সের অবদান ডিভাইড বাই টোটাল অবদান। শেষ, এটাই তোমার আনসার। তাহলে এই ধরনের অঙ্কগুলি এইভাবে চিন্তা করলে খুব সহজে করা যায়। তোমার এই ধরনের অঙ্ক, এই বায়াসের অঙ্কগুলোতে ওই যে কিছু অঙ্ক আছে, বল্টুর অঙ্ক আছে, ওই নাট বল্টুর কিছু অঙ্ক আছে, সেগুলির ক্ষেত্রেও এই কনসেপ্টটি ইউজ করবা তোমরা। যে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তোমার টোটাল অবদান নিচে, যার যেই মেশিন থেকে আসার অবদান চায় সেটা উপরে দিয়ে দিবা। মানে এক কথায় এই কনসেপ্টটা বুঝলেই তোমাদের এই ধরনের অঙ্কগুলি সবগুলো করতে পারবে। দেখো পুরো অঙ্কটা আরেকবার পড়ো, যে প্রথম বাক্স হতে, এবার কিন্তু বাক্স দুইটা থেকে একটা বাক্স দৈবভাবে তুলে নেয়। আবার সেটাও করে নেয়, করছে কি, যে প্রথম বাক্স থেকে একটা বল দৈবভাবে তুলে দ্বিতীয় বাক্সে রেখে দিয়েছে। তখন মানে বল একটা এইখানে পড়ে গিয়েছে, এখানে একটা বল আসলো, এসে টোটাল বল কিন্তু 19টা হয়ে গেল। এবার খেয়াল করো, সেখান থেকে এখানে যে টোটাল বল 19টা হলো, সেখান থেকে একটা বল দৈবভাবে তুললো, তোলার পর দেখলো যে বলটা লাল। এবার বলছে যে বলটা প্রথম বাক্সের হওয়ার প্রবাবিলিটি কত? সেই ক্ষেত্রে এবার চিন্তা করো তো, যে প্রথম বাক্সের এখন যে এইখান থেকে কিন্তু বল তুলতেছে, এবার তার মানে কি, এই বলটা লাল আসতে পারে, আবার সাদাও আসতে পারে। যদি লাল আসে সেই ক্ষেত্রে এখান থেকে আমার এই বলটা লাল হতে পারে, বলটা তোলার সময় লাল হবে। আবার যদি সাদা আসে সেই ক্ষেত্রে অন্যরকম কিছু হবে। তাহলে সেই ক্ষেত্রে আবার এখান থেকে লাল আসতে পারে, দ্বিতীয় বাক্সে লাল আসতে পারে, সাদা আসতে পারে। তার মানে একটা বড় ধরনের কেস এখানে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা একই কথা, যে আমার যেই বলটি দেখা গেল লাল, যেই বলটি যেই রঙে দেখা যাবে, আগে তুমি বের করবা যে ওইটা আসলে লাল হওয়ার প্রবাবিলিটি কত। দেখো এইভাবে চিন্তা করো, আমরা জানি লাল হওয়ার প্রবাবিলিটি বের করো, যা বের করো। আমরা যেহেতু বাক্স দুইটা, তাহলে আমার প্রথম বাক্স এবং দ্বিতীয় বাক্স চিন্তা করতে হবে। এবার খেয়াল করো, প্রথম বাক্সের চিন্তা মানে ওই যে বলটা তুলতেছো, এই বলটা প্রথম বাক্স থেকে যে আসছে তার প্রবাবিলিটি কত? প্রথম বাক্সের লাল হওয়ার প্রবাবিলিটি কত? আসলে যে বল তুললা, যে লাল হলো, এটা প্রথম বাক্সেরটা যে তুলছে তার প্রবাবিলিটি কত? তো দেখো, প্রথম বাক্সের চিন্তা করি। দেখো এইখান থেকে বল তুলতেছি, বল কিন্তু দ্বিতীয় বাক্স থেকে তুলতেছি, এবার মানে আমি টস করতেছি না। তাহলে দেখো এইখান থেকে বল তুলবো, এবং ওইটা কি হতে হবে? রেড হতে হবে। তাহলে খেয়াল করো, এখানে প্রথম বাক্সে রেড বল আছে কয়টা? একটা। তাহলে খেয়াল করো, এখন এইটা চিন্তা করলেই কিন্তু হচ্ছে না, যে এইখান থেকেও তো এইখানে রেডটা আসতে হবে। তার মানে প্রথম বাক্স থেকে একটা বল দৈবভাবে আমার কি তুলতে হবে? রেড তুলতে হবে। তাহলে প্রথম বাক্স থেকে একটা বল দৈবভাবে আমি রেড তুললাম, 6c1 ডিভাইডেড বাই 11c1 ইন্টু এইখান থেকে একটা বল এখানে চলে গেল। এবার ওই বলটাই যদি তুলি, তাহলে সেটা প্রথম বাক্সের লাল বল হিসেবে চিন্তা করবো আমি। তাহলে ওই বলটা আমি কিভাবে তুলতে পারি? 1c1 ডিভাইডেড বাই, মানে ওই একটার বদলে একটাই,
আর টোটাল বল কয়টা হয়ে গেছে এখান থেকে 19C1 দ্বিতীয় বাক্স থেকে বল তুললাম। ক্লিয়ার সবাই? তাহলে খেয়াল করো প্রথম বাক্সের থেকে যে চিন্তা সেটা করলাম, এবার দ্বিতীয় বাক্সের চিন্তা। যে দ্বিতীয় বাক্স থেকে বলটা লাল হওয়ার প্রবাবিলিটি কত হতে পারে। দেখো যে আমি দ্বিতীয় বাক্সে যাচ্ছি, তাহলে এই দ্বিতীয় বাক্স থেকে যাওয়ার লাল আসার সময় তাহলে খেয়াল করো যে আমার প্রথমে চিন্তা করতে হচ্ছে কি যে এইখানে এটা রেড আসতে পারে, আবার এখান থেকে এখানে হোয়াইটও আসতে পারে। তাহলে খেয়াল করো এইখান থেকে যখন দ্বিতীয় বাক্সের রেডটা তুলতেছি, মানে বলটা লাল হওয়ার প্রবাবিলিটি যখন বের করছি, তখন দ্বিতীয় বাক্সের রেড যদি হতো তাহলে এই 10 থেকে তুলতে হবে, আর এইখান থেকে আবার এখানে হোয়াইটও যেতে পারে আবার রেডও যেতে পারে, তাহলে সেই চিন্তাটাও করতে হবে তোমার। তাহলে খেয়াল করো যে প্রথম বাক্স থেকে দ্বিতীয় বাক্সে ধরো হোয়াইট গেছে, তাহলে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তার প্রবাবিলিটি কত? 5C1 ডিভাইডেড বাই 11C1। খেয়াল করো দ্বিতীয় বাক্সে চিন্তা হচ্ছে যে প্রথম বাক্স থেকে দ্বিতীয় বাক্সে হোয়াইট গেছে, যাওয়ার প্রবাবিলিটি কত? 5C1 বাই 11C1। এই অবস্থায় দ্বিতীয় বাক্সের লালটা উঠছে, তাই এখানে কত? 10C1, মানে ওই লালটা 10টা থেকে একটা লাল তুললাম, 10C1 ডিভাইডেড বাই 19, কারণ টোটাল বলটা একটা বেড়ে গেছে, প্লাস। এবার খেয়াল করো যে দ্বিতীয় বাক্স, দেখো প্রথম বাক্স থেকে দ্বিতীয় বাক্সে যদি রেড যায়, তাহলে দ্বিতীয় বাক্সে যদি রেড যায় তাহলে 6C1, তাহলে ওই রেড যাওয়ার প্রবাবিলিটি কত? 6C1 ডিভাইড বাই 11C1 ইনটু এখানে রেড গেছে কিন্তু এই রেড না উঠে যদি এই রেডটা উঠার প্রবাবিলিটি চাই, তাহলে 10C1 ডিভাইডেড বাই 19C1 টোটাল বল বেড়ে গেছে। তাহলে আমরা এই জিনিসটা কি পেলাম? এই জিনিসটা পেলাম টোটাল প্রবাবিলিটি কত? এইটা, যেখানে প্রথম বাক্সের অবদান এইটা, দ্বিতীয় বাক্সের অবদান এইটা। তাহলে ওই বলটা প্রথম বাক্সের হওয়ার প্রবাবিলিটি কত? আমরা একটু আগেই শিখেছি যে ভাইয়া ওইটা তাহলে হবে আনসার কি হবে বলো? আনসার হবে প্রথম বাক্সের এইটাকে উপরে তুলে দিতে হবে আর টোটালটাকে নিচে যোগ করে দিতে হবে। তার মানে 6C1 বাই 11C1 ইনটু 1C1 ডিভাইড বাই 19C1 ডিভাইডেড বাই টোটালটা 6C1 ডিভাইড বাই 11C1 ইনটু 1C1 ডিভাইড বাই 19C1 প্লাস 5C1 divided by 11C1 into 10C1 divided by 19C1 plus 6C1 divided by 11C1 into 10C1 divided by 19C1, মানে এই টোটালটার যোগফলটা নিচে লিখে দিতে হবে। তাহলে যার অবদান, যেই বাক্সের অবদান চাবে সেই বাক্সটাকে উপরে তুলে দিবা। যে বলটা লাল তোলা হয়েছে দ্বিতীয় বাক্সের থেকে আসার প্রবাবিলিটি বল কত, তখন তুমি কি করবে? এইটাকে উপরে তুলে দিয়ে টোটালটা নিচে লিখে দিবা। তাহলে আশা করছি বলের এই কেসগুলি দেখে অনেকটা ক্লিয়ার হয়েছে। এর মধ্যে খেয়াল রাখবা যে 4 নাম্বার যে কেসটা আমি শিখেছি ওই কেসটা সবচেয়ে বেশিবার বইটা এসেছে, ফলে আমরা ওই কেসটা একটু ভালো মতো খেয়াল রাখবো। এবং ওই কেসটা মানে কি এইটাই, ওইটার এক্সটেন্সিভ হচ্ছে এটা। তো সবসময় অবদানকে টোটালটা দিয়ে ভাগ করা, এই জন্য এটাকে একটু কঠিনভাবে তোমাদের আরো শিখালাম যে আরো কঠিনভাবে আসলে যেন পারা যায়। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.